আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যার অন্তরের মধ্যে আল্লাহর কালাম নাই, যার সিনার মধ্যে যার আল্লাহর কালাম নাই, ও আমার ভাইয়াই, ও আমার মা বই নকল শুনোরে, যারা আল্লাহর কালামে পাক তেলাওয়াত করতে পারো না, তুমি কি রকম আমার নবীজি কি কথা কইছেন তোমরা শোনো। যার অন্তরের মাঝে আল্লাহর কালামের কোনো কিছু অংশ নাই, সে যেন একটা বিধ্বস্ত ঘর, যেমন একটা ঘর ভাঙ্গিয়া পড়ে গেছে, এইরকম তাকে আল্লাহ রাসূল তারে ঘোষণা করছেন। আর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ফরজ ইবাদতের পরে, আল্লাহর ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কালামে পাক তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, ফরজ ইবাদতের পরে সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কালামে পাক তেলাওয়াত করা। ও আমার যুবক বললে, ও আমার মা বইন বল, যে কালামে পাকের মাঝে সুমু খাইলে আল্লাহর কুদরতি পাও সুমু খাওয়া হয়ে যা, যে কালামে পাকরে বুক নিয়া জড়াইয়া ধরলে আল্লাহর সাথে মুলাকাত করা যায়। আজকে কেমন করো রে, সে আল্লাহর কালামে পাকের সাথে আমরা সম্পর্ক সারি দিছি। এই জন্য আল্লাহ নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত আমার মা বোনেরা, শোনো শোনো কি বলি। প্রথমে আমি বলেছি আমি তোমার ভাইয়ের মতো, আপনাদের সন্তানের মতো। ও ভাই, আমি সাধারণ ভাবে চলি, আমার অনেক মানুষের কি হয় জানি, কয়েকদাবা প্রত্যেকটা জায়গায় ওয়াজো যাও, বাজারের বেগ তোমার কিতাব লইয়া যাও, দামি বেগ কিনো না কেনে, আরো আংটিও হল লাগাও না কেনে, আরো গড়ি হল বড় বড় গড়ি লাগাও না কেনে। আচ্ছা বলছেন আপনারা আংটি গড়ি লাগাইলে, দামি দামি জুব্বা টুব্বা লাগাইলে যদি আল্লাহ ইজ্জত যদি না দেয়, তাইলে আংটি আর গড়িয়ে জুব্বা ইজ্জত দিবনি। আমার আশা হইল আপনারা দোয়া আছে আমার উপরে। আমি সাধারণ ভাবে চলি, মান তাওয়াদাহা তারাফাহা। নবীজি কইছেন যে নিজেরে সব সময় কই, আল্লাহ তুমি আমার চৌকে আমারে নূর বানাইও, আর মানুষের চৌকে তুমি আমারে বড় বানাইও। তুমি যদি এই কথাটা রাখো অন্তরের মাঝে, দেখবা আমি আল্লাহ তোমারে মানুষের মাঝে বড় বানাই দিব। ও ভাই, গড়ি চশমা এটাই কি মানুষের ইজ্জত বাড়াই দিব? পোস্টারের মাঝে বড় বড় করে নাম লিখিয়া উফরে দিয়ে দিলে তার পোস্টারের নাম, এটার ইজ্জত বাড়াই দিব। ইজ্জতের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলো, ইজ্জতের মালিক কে? যে আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ পোস্টারের নামও দেওয়া লাগতো না, উঠে দিয়ে আংটি লাগানি লাগতো না, এরপরে আরো কত কিছু এগুলা লাগানি লাগতো না। ইজ্জত যদি আল্লাহ দিতে চাই, রিস্কাওয়ালা ড্রাইভারও আল্লাহ ইজ্জত দিতে পারবে। এই জন্য আমি কি কথা বললাম, তিরমিজি শরীফের হাদিস খান আমি আপনাদের সামনে বললাম। আল্লাহর কালামে পাক থেকে যদি একটা হরফ তেলাওয়াত করে কি ফায়দা হবে জানেন? কি ফায়দা হবে? বিআশরি আমসালিহা। আল্লাহর কোরআন শরীফটাকে একটা হরফ পাঠ করলে 10টা নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন জিনিস পাঠ করলে 10 নেকি পাওয়া যায় বনি। এরপর আমার নবীজি কি বলেন? লা কুল আলিফ লাম মিম।
হরফ বলি না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, মানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ও লক্ষ্মী বাইয়ের আমার মুরব্বী বাবা দিও বললেন, আমার সাথে সাথে আবার সকলে বলো, এই মুহূর্তে আল্লাহ আপনারা 29টা নেকি লেখিয়া দিবা। আমার সাথে বলো আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। এই যে আলিফ লাম মিম কইছি, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সঙ্গে সঙ্গে আল্লাহ আমার আপনার আমলের মাঝে 30টা নেকি লেখিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।